Okay. Bismillahirrahmanirrahim. Welcome to online class. How are you, students? Hope you are well. You are staying home safe and sound. Yes, Alhamdulillah, I am also fine. So it's a good news that our school has launched a program that is online class, and I think it's a good decision. And I give my heartfelt thanks to the concerned authority, managing committee, head teachers for taking such this kind of good initiative for the betterment of the students. Actually, you all know that the world is totally stopped. The world activities are totally stopped for only one cause, that is coronavirus. It's a very sad news for us. It's a virus. You always, so I give my suggestion to you. You always try to stay at home. And so we, so far as I know, we are, or you are far away from this school for more than 3 months. So after a long time, I am going to take the class. So today I will take the class of class 8, and today the topic is passage narration. I think all the teachers have already given you rules about passage narration. Okay, let us start. So before starting my class, I will give you some advice. So if you want to solve passage narration, you have to remember one thing, and you have to read through the full passages. And why I am telling you for that? Because you have to give an idea about subject and object and what are they telling. And okay, so firstly I must read out the whole passages. Why did you not go to school yesterday? তুমি কেন গতকাল স্কুলে যাও নাই? said the mother to the girl. মা তার মেয়েকে বলল। I was ill, the girl replied. মেয়ে কি উত্তর দিল? বলছে আমি অসুস্থ ছিলাম। How are you today? আজ তুমি কেমন আছো? The mother said again. মা আবার কি করলো? বলল বা জিজ্ঞেস করলো। Don't worry for me. আমার জন্য চিন্তা করিও না। আমার জন্য চিন্তা করিও না, দ্য গার্ল রিপ্লাইড। সো আমাকে প্রথমে বাংলা মিনিংগুলো ক্লিয়ার করতে হবে, এরপর আমরা পেজের দিকে যাব। আচ্ছা, সো ওকে, আই এম স্পিকিং ইন বেঙ্গলি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ওকে, হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে? দিস is reported speech. This is reported speech. In a reported speech, double inverted comma starts. From where double inverted comma starts, and from then when this double inverted comma ends. So this part is reported speech. So আমরা সবাই জানি কি, আমরা সবাই কি জানি, সাধারণত রিপোর্টিং ভার্ব অংশটা সেন্টেন্সের শুরুতে আসে। রিপোর্টিং ভার্ব, দেন রিপোর্টেড স্পিচ। কিন্তু প্যাসেজ ন্যারেশনের মধ্যে অনেক সময় রিপোর্টেড স্পিচটা আগে আসতে পারে, পরে রিপোর্টিং ভার্ব অংশটা আসতে পারে। যদি আসুক, কিন্তু আমি ইনডাইরেক্ট করার সময় অথবা আনসার করার সময় আমার মাথায় রাখতে হবে কি, রিপোর্টিং ভার্বটা যেখানে থাকুক না কেন, আমি রিপোর্টিং ভার্বটা অবশ্যই শুরুতে নিয়ে আসবো। ওকে, সো এখানে হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে কথাটা কে বলছে? দ্য মাদার বলছে। তাহলে আমি আনসারটা লিখতেছি এখানে। দ্য মাদার
ন্যারেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অংশ সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমি রিপোর্টেড স্পিচটা দেখে আমি কি করব, সেট যে রিপোর্টিং পারপাসটা এটা কোন ওয়ার্ড বসবে এর পরিবর্তে আমরা এখানে বের করব হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল স্টারডে, তুমি গতকাল স্কুলে যাও নাই কেন। তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা প্রশ্নবোধক চিহ্ন বোঝাচ্ছে। তাহলে রিপোর্টিং স্পিচটা যখন কী হবে, প্রশ্নবোধক বাক্য হবে, সেক্ষেত্রে আমি কি লিখবো, সেট টুটে গিয়ে কি লিখবো, আস্কড লিখবো। কি লিখবো, আস্কড লিখবো। তো দ্য মাদার আস্কড, অবজেক্টটা লিখে দিব আস্ক দ্য গার্ল। তাহলে কথা বোঝা গেছে আমাদের। রিপোর্টেড স্পিচ যখন প্রশ্নবোধক বাক্য হবে সেক্ষেত্রে সেট রিপোর্টিং ভার্ব অংশে সেট উঠতে গিয়ে আস্কড বসবে আর বাকি অংশ অবজেক্ট সব বসে যাবে। এরপরে আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে আসব। রিপোর্টেড স্পিচের মধ্যে প্রশ্নবোধক বাক্য দুভাবে শুরু হতে পারে, ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে অথবা ভার্ব দিয়ে শুরু হতে পারে। তো আমাদের দুটা নিয়ম আছে। ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে ওই ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডটা কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ওই ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডটা হু বসে যাবে। আর যদি ভার্ব দিয়ে প্রশ্ন করা বোঝায় তাহলে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ইফ বসবে, ইফ অথবা হুইদার বসবে। তবে আমরা ইফটা ইউজ করবো, ইফটা বানানটা খুব সোজা। আচ্ছা, তাহলে এখানে এটা কী দিয়ে বোঝাচ্ছে, ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে। তাহলে আমি কি লিখবো, এখন ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডটা আমরা কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ওই ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডটা হুবহু বসাই দিব, হোয়াই। এরপরে ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডের পরে আমার নিয়ম হচ্ছে কি, যখন আমি প্রশ্নবোধক বাক্যকে কী করবো, প্রেজেন্টেশনের মধ্যে করব, ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড এবং ইফের পরে সবসময় সাবজেক্টটা আগে আনতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্ট এখানে কি, সাবজেক্ট হচ্ছে ইউ। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে ইউ। ইউটা কোন পার্সন হচ্ছে, ইউটা হচ্ছে কি সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন, এখানে সেকেন্ড পার্সন আমাদের নিয়ম হচ্ছে কি, রিপোর্টিং স্পিচের মধ্যে সেকেন্ড পার্সন থাকলে তার রিপোর্টিং ভার্ব অংশে অবজেক্টকে কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। তাহলে ইউ কাকে ধরবে, দ্য গার্ল। দ্য গার্ল মানে এখানে কি হবে, শি হবে, হোয়াই শি। এরপরে ডিড নট, আমাদের একটা নিয়ম আছে, ডু নট ডাস নট হলে ডিড নট হবে, আর ডিড নট হলে হ্যাড নট লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আছে কি ডিড নট, তাহলে আমরা কি লিখবো, হ্যাড নট লিখবো। আচ্ছা, তাহলে ডিড নট হলে কি হবে, হ্যাড নট হবে। কিন্তু আমাদের একটা নিয়ম আছে, হ্যাডের পরে কি বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে এখানে গোটা হচ্ছে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1, তাহলে এটা সেটা কি হয়ে যাবে, B3 হয়ে যাবে। B3টা কি, গো ওয়েন গন হয়ে যাবে এখানে। তাহলে হোয়াই শি হ্যাড নট গন টু স্কুল ইয়েস্টারডে। ইয়েস, ইয়েস্টারডে চেঞ্জ হয়ে কি হবে, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। ওকে, ইয়েস। এরপরে আমাদের নেক্সট অংশটা কি, আই ওয়াজ ইল, আমি অসুস্থ। কথাটা কে বলছে, কথাটা বলছে দ্য গার্ল, মেয়েটা বলছে। এখানে তোমার দেখো কি অবস্থা, এখানে তোমার কি আছে, রিপোর্টিং ভার্ব অংশটা এখানে তোমার কি আছে, পরে আছে। তাহলে আমি যেটা বলছিলাম, রিপোর্টিং ভার্ব তোমার কী হবে, আর আগে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কে বলছে, দ্য গার্ল রিপ্লাইড বলছে। এখানে অবশ্য দ্য গার্ল সেট লিখলেও আমায় কিন্তু রিপ্লাই লিখতে হতো, কারণ আমার নিয়ম হচ্ছে কি, কেউ প্রশ্ন করলে আমি কী দিব, উত্তর দিব। উত্তর দেওয়া মানে কি, রিপ্লাই। ঠিক আছে, তো তোমরা যেটা ভালো হয়েছে কি, এখানে মধ্যে রিপ্লাই অর্থাৎ এটা দেওয়াই আছে, সুতরাং আমি কি লিখবো, দ্য গার্ল রিপ্লাইড, দ্য গার্ল রিপ্লাইড, দ্য গার্ল রিপ্লাইড। আবার একটু দেখো দিকে, দেখো আই ওয়াজ ইল, বলো দেখি এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের নিয়ম কি, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে কী বসে, ড্যাট বসে। তাহলে আমরা ড্যাট লিখবো, ড্যাট লিখলাম। এরপর আইটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, কাকে ধরবে, রিপোর্টিং ভার্ব অংশে সাবজেক্টকে ধরবে। সাবজেক্ট হচ্ছে কি, দ্য গার্ল, দ্য গার্ল মানে শি, শি। এরপরে দেখবো আমরা একটু ভার্বকে ফলো করবো, এখানে ওয়াজ আছে। আমাদের নিয়ম আছে, প্রেজেন্টেশনের মধ্যে এমএসআর থাকলে রিপোর্টিং ভার্বটা যদি সেট হয় বা এখানের মধ্যে ফার্স্ট ফর্মে হয়, তাহলে সেক্ষেত্রে এমএসআর থাকলে ওয়াজ হেয়ার হবে,
ওয়াজ হেয়ার থাকলে হ্যাড বিন হবে। তবে আমাদের বইয়ে নিয়ম আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে ফার্স্ট পারফেক্ট টেন্স। আমি এভাবে যাবো না, আমি ভার্ব দিয়ে কাজটা করব, ঠিক আছে? আমি ভার্ব প্লাসগুলো দিয়ে কাজ করব। আমার নিয়ম হচ্ছে কি এম স্যার হলে আমি কি বসাই দিব, ওয়াজ হেয়ার বসাই দিব, আর ওয়াজ হেয়ার তাহলে কি বসাবো, হ্যাড বিন বসাই দিব। সো এখানে ওয়াজ হেয়ার জায়গায় কী হবে, হ্যাড বিন হবে। Why? That she had been ill. ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা আসি হাউ আর ইউ টুডে। তুমি তোমার কেমন লাগতেছে বা তুমি তোমার কেমন ফিল করতেছো? দ্য মাদার সেড এগেন। তাহলে মা এর আগেও কিন্তু মা প্রশ্ন করছিল তুমি কেন গতকাল স্কুলে যাও নাই, এখনও মা প্রশ্ন করছে এখন তোমার কেমন লাগতেছে। তাহলে এটা কি প্রশ্ন একবার করছে, তাহলে আবার করলে আমি কি লিখবো, দ্য মাদার এগেন আস্কড। আমি কি লিখবো, দ্য মাদার এগেন আস্কড। দ্য মাদার এগেন আস্কড। এবার আমরা আসি প্রশ্ন কার করছে, দ্য মাদার এগেন আস্কড। আমরা আসলে যদি এখানের মধ্যে আমি বুঝতে পারছি কিনা এখানের মধ্যে যদি অবজেক্ট নাই লেখা নাই, কিন্তু আমি যদি অবজেক্ট আনি এটা আমার সুবিধা। তাহলে দ্য মাদার এগেন আস্কড দ্য গার্ল, আস্কড দ্য গার্ল। এবার দেখো প্রশ্ন করছে কি দিয়ে, হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ টুডে, আজ তোমার আজকে কেমন লাগতেছে। তাহলে আমরা এখানে তোমার কি করব, এখানে প্রশ্ন করছে ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড, তাহলে আমি কি বসাই দিব, ঠিক ওই ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডটা, সরি এখানের মধ্যে আমাকে আগে সাবজেক্ট আনতে হবে, আস্ক দ্য গার্ল। প্রশ্ন করছে কি দিয়ে, ও ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে, তাহলে আমি ঠিক ওই ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডটা লিখে দিব, হাউ। তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডের পরে আমাকে কি দেখতে হবে, আমাকে সাবজেক্টটা দেখতে হবে। সাবজেক্টটা হচ্ছে ইউ, ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। এই জন্য আমি কী করলাম, তোমাদেরকে অবজেক্টটা আমি এক্সট্রা আনলাম আমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে ইউ কাকে ধরবে, ইউ সেকেন্ড পার্সন কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। অবজেক্ট হচ্ছে দ্য গার্ল, দ্য গার্ল মানে শি, হাউ শি, হাউ শি। তাহলে তারপর আমার তাহলে এটা গেল, এটা চলে গেছে, এটা চলে গেছে। তাহলে এম স্যার হলে ওয়াজ হেয়ার, হাউ শি ওয়াজ দ্যাট ডে। টুডে হলে কি হবে, দ্যাট ডে হবে। ওকে, এরপরে আমরা আসি লাস্ট লাইন যেটা, ডোন্ট ওয়ারি ফর মি, ডোন্ট ওয়ারি ফর মি, আমার জন্য চিন্তা করিও না, দ্য গার্ল রিপ্লাইড। তাহলে আমরা কি লিখব, এখন বুঝতে হবে যে এটা কোন সেন্টেন্স, ডোন্ট ওয়ারি ফর মি বলতে কি এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে বা এখানে আদেশ আসবে, কিন্তু এখানে কিন্তু কি নাই, কোশ্চেন মার্ক না। ডোন্ট দিয়ে কিন্তু কী হতে পারে, প্রশ্নবোধক বাক্য হতে পারে। তো প্রশ্নবোধক বাক্যের নিয়ম হচ্ছে কি, ডোন্ট দিয়ে শুরু হবে, কোশ্চেন মার্ক দিয়ে শেষ হবে, তখন আমরা সেটা মনে করবো কি ইন্ডিকেটিভ সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ডোন্ট ওয়ারি ফর মি, আমার জন্য চিন্তা করিও না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমি বুঝছি তখন আমার মাথার মধ্যে চারটা বিষয় মাথা থাকবে, সেটা হচ্ছে কি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। তাহলে এটা কি আদেশ দিচ্ছে না, উপদেশ দিচ্ছে না, অনুরোধ করতেছে না, নিষেধ করতেছে না। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে কি আদেশ করলে অর্ডার হবে, উপদেশ হলে সেট টুডে গিয়ে অ্যাডভাইসড হবে, আর অনুরোধ হলে রিকোয়েস্টেড হবে, আর নিষেধ বোঝালে ফরবেড হবে। কিন্তু এটা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ কিছুই বোঝাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে কি যখন আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝাবে না, সেক্ষেত্রে আমার কি হবে, সেট টুডে গিয়ে টোল হবে। কি হবে, সেট টুডে গিয়ে টোল হবে। তাহলে আমি কি লিখবো, তাহলে কথাটা কে বলছে, দ্য গার্ল বলছে, আমি লিখি দ্য গার্ল, ফিডব্যাকটা হবে না, দ্য গার্ল কি হবে, দ্য গার্ল টোল্ড হবে। তো সেমভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি আনবো, অবজেক্টটা নিয়ে আসবো। তোমরা সবসময় ইম্পারেটিভের মধ্যে অবজেক্টটা নিয়ে আসবে। দ্য গার্ল টোল কাকে বলছে, টোল হার মাদার। আর আমাদের ইম্পারেটিভের নিয়ম হচ্ছে কি, ইম্পারেটিভের মধ্যে কমা, ইম্পারেটিভ কমা উঠে গিয়ে কী বসে, টু বসে।
আরেকটা কথা আছে আবার, যখন ডোন্ট থাকবে কি থাকবে, যখন নাবোধক বাক্য হবে ইম্পারেশনসটা, তখন আমি ডোন্ট উঠে গিয়ে নট টু হবে, কি হবে, নট টু হবে। টোল হার মাদার নট টু ওয়ারি ফর মি, মানে আমার জন্য কার, মি হচ্ছে কি ফার্স্ট পারসন, তাহলে এটা গার্লকে বোঝাচ্ছে, তাহলে কী হবে, নট টু ওয়ারি ফর হার। ওকে স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরও নতুন কিছু নিয়ে আসবো, নতুন সমাধান নিয়ে আসবো। তাহলে ইনশাল্লাহ, তাহলে আজকে আমি একটা ফেস করালাম, নেক্সট ইনশাল্লাহ আমি আরও সমস্যা নিয়ে আসবো। আর তোমরা মেসেজ বক্সের মধ্যে সেন্ড করবা, বুঝছো, কী সমস্যা, কী টপিকটা বোঝানো, আমরা চেষ্টা করব তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। তোমাদের সমস্যাগুলা, তোমার টেস্ট পেপার কিনতে পারো, তোমার টেস্ট পেপার কিনে সলভ করবা, সলভ করে কোনো কিছু না বুঝলে মেসেজ করবো, আমরা তোমাদের হয়তো সমস্যা নিয়েও আমরা আলোচনা করব এবং চেষ্টা করব একটা সমাধান দেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ স্টুডেন্টস।